অনেক ধন্যবাদ তার এই সুন্দর গানের জন্য। এবার সবার জন্য অপেক্ষা করছে আরও একটি চমক। এখন আমাদের মাঝে যিনি আসছেন তিনি আমাদের সবার প্রিয় একজন মানুষ। আমরা শুনেছি ছাত্র জীবনে তার পরিচয় ছিল কবি। আমার ধারণা অনেকে বুঝে গেছেন কে আসছেন আমাদের মাঝে। অবশ্যই হ্যাঁ, আসছেন কবিতা শোনাতে আমাদের সবার প্রিয় এনায়েত রুবেল স্যার। শুভ অপরাহ্ন সবাইকে। আমি এখানে আসার আগে আমার একটা পরিচয় দিয়ে দেওয়া হয়েছে, যদিও এখনো এই পরিচয়টাতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি না। একটা সময় ছিল আমি নিজের নাম ভুলে গিয়েছিলাম যে আমার নাম আসলে কি। বাড়িতে যাওয়ার পর যখন বাবা মা আমার নিকনেম ধরে ডাকতো আমি অবাক হতাম, কারণ বেশিরভাগ সময় ইউনিভার্সিটিতে থাকার সুবাদে বন্ধুরা আমার একটা নাম দিয়েছিল কবি, যদিও আমি কবিতা খুব বেশি লিখতাম না, এখনও লিখি না এবং ভালো লিখতেও পারি না, চেষ্টা করি মাঝে মাঝে। যখন আমাকে কেউ কবি বলবে তখন এই নামের সার্থকতা মেনটেন করাটা খুব কঠিন হয়ে যায়। আজকে এরকম একটা দিন যেখানে কিছুটা আনন্দ আছে, যারা চলে যাচ্ছে তাদের জন্য কিছুটা বেদনাও আছে। তো আমি চিন্তা করে দেখছিলাম যে কি কবিতা আবৃত্তি করা যায়, আনন্দের নাকি বেদনার। তো মানুষ আসলে প্রত্যাশা করে আনন্দ, বেদনা হচ্ছে অপ্রত্যাশিত একটা ব্যাপার, সেজন্য সেই অপ্রত্যাশিত কোনো ব্যাপারে আমি যাব না। একটা আনন্দঘন পরিবেশ আমি তৈরি করতে চাই এখানে। তো আমি যে কবিতাটা লিখেছিলাম বেশ কিছুদিন আগে, অনেক দিন আগে, কবিতাটা একটা রোমান্টিক কবিতা। আমি জানি যে প্রত্যেকেই রোমান্টিকতা ভালোবাসে। এটা বলার আগে আমি দু চারটি কথা বলতে চাই যে কবিতার কন্টেন্ট যাই হোক না কেন তার সাথে আমার বাস্তব জীবনকে কোনোভাবেই কানেক্ট করা যাবে না। কারণ আমরা যারা লেখালেখি করি তারা সাধারণত একটা ইমাজিনেশন থেকে লিখি। যখন কষ্টের কিছু লিখতে চাই তখন কষ্ট কল্পনা করি, যখন বেদনার কিছু লিখতে চাই তখন বেদনাটার ভিতরে তৈরি করতে হয়। যারা এই কাজটি যত ভালো পারে তারাই তত ভালো লেখক। তো আমিও চেষ্টা করি, আমি ভালো লেখক না, যতটুকু চেষ্টা করি অতটুকুই হয়তো আসে আমার কলমে। তো আমি যখন কবিতা লিখি অ্যাজ এ টিচার আমি লিখি না, কবি হিসেবে লিখি। যখন কবিতাটা বলবো তখন শিক্ষক হিসেবে আমি আবৃত্তি করছি না, খুব সাধারণ মানুষ হিসেবে আবৃত্তি করছি, সেটা যেমনই হোক, ভালো হোক বা খারাপ হোক। আমি আবার বলে নিচ্ছি, আমার কবিতার কন্টেন্ট যাই হোক না কেন কোনোভাবেই আমার ব্যক্তিগত লাইফের সাথে কানেক্ট করা যাবে না। কবিতাটার শিরোনাম হচ্ছে এরকম: যদি আমার জন্ম না হতো তবে তুমি কার প্রেমিকা হতে। আমার খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, যদি আমার জন্ম না হতো তবে তুমি কার প্রেমিকা হতে। প্রতিদিন অর্ধেক প্রহর ক্যাম্পাসে তুমি কার সাথে ঘুরতে, হুটতুলে রিকশায়, সিএনজিতে অথবা মোটর বাইকের পেছনে বসে তুমি কার কোমর জড়িয়ে ধরতে বেলায় অবেলায়। আমার খুব জানতে ইচ্ছে করে। এই আমি তোমাকে হৃষ্ট করেছি, পুষ্ট করেছি, দিয়েছি কিছু সোনালী সুখ। আমি শিখিয়েছি কি করে করতে হয় রাগ, অভিমান, আড়ি। আমি শিখিয়েছি কি করে বাঁধতে হয় চুল, সাজাতে হয় খোপা, কি করে হতে হয় নারী। আমি প্রথম আবিষ্কার করেছি তোমার শরীরের সব থেকে গোপন তিলকটিকে। দুটা সাদা রক্ত কতটা ভারী হতে পারে তুমি তা আমার থেকে শিখেছ। আমার খুব জানতে ইচ্ছে করে প্রিয়তমা, এত সব সাজানো শিক্ষা তুমি কার কাছে পেতে। যদি আমার জন্ম না হতো পৃথিবীতে, যদি এমন হতো একদিন খুব বৃষ্টি নামে, তুমি কার হাত ধরে ছাতাহীন হেঁটে বেড়াতে রওনায়। বলো প্রিয়তমা, আমি ছাড়া কে তোমায় শেখাতো বৃষ্টির ভাষা। এতটা যত্ন করে কে তোমার খোপায় পড়াতো বর্ষার প্রথম কদম। তোমার জন্মদিনে কে তোমায় কিনে দিত লাল চুড়ি। মুঠোফোনে এতক্ষণ রঙিন কথোপকথন কার সাথে হতো। আমার খুব জানতে ইচ্ছে করে প্রিয়তমা,
কড়াই গোস্ত আর অষ্ট ব্যঞ্জনে তুমি কার মুখোমুখি বসে ভালোবাসা ভাগ করে খেতে? শীতের সন্ধ্যায় রবীন্দ্র সরোবরে কার পাশে বসে একটানা শুনে যেতে শিমুল মুস্তফার একক আবৃত্তি? পুরাণিক প্রেমের মতো এতটা বিশুদ্ধ প্রেম তুমি কাকে দিতে? রোজ এত খুনসুটি কার সাথে হতো? এতটা মায়া নিয়ে কে মুছে দিত তোমার কপলের ঘাম? খুব জানতে ইচ্ছে করে প্রিয়তমা, খুব জানতে ইচ্ছে করে। এই অবিন্যস্ত ঢাকায় আমার হাত না ধরে রাস্তা পার হতে পারো না তুমি। আমার জন্ম না হলে তুমি কার হাত ধরে পার হতে দোয়েল চত্বর? বইমেলার ভিড় ঠেলে কে তোমায় কিনে দিত মাতাল হাওয়া গল্পগুচ্ছ? বলো প্রিয়তমা, প্রতিটা 13ই ফেব্রুয়ারি কে তোমার অধরে ছোঁয়াত অন্য ওষ্ঠ? বলো প্রিয়তমা, তুমি কি তখন কেঁপে উঠতে? তোমার দুচোখ কি তখন বুঝে আসতো যেমন করে বুঝে আসে আমি যখন ওষ্ঠ অনলে পুড়িয়ে দেই তোমার সারা শহর? যদি আমার জন্ম না হতো, কার হতো এতটা সাহস তোমার নিঃশ্বাস নিয়ে খেলা করার? হঠাৎ ধুলি ঝড়ে কার প্রশস্ত বুক হতো তোমার নিরাপদ আশ্রয়? কে হতো তোমার সুখ আর দুঃখ বেলার সারথি? আমার খুব জানতে ইচ্ছে করে প্রিয়তমা, খুব জানতে ইচ্ছে করে। যদি আমার জন্ম না হতো, তবে তুমি কার প্রেমিকা হতে? তুমি কার প্রেমিকা হতে? তুমি কার প্রেমিকা হতে? থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ।